হারাং নদীর প্রবল স্রোতে ফের ভেঙে পড়ল বাঁশ দিয়ে নির্মিত অস্থায়ী হারাং সেতু। পদত্যাগ করুন, আমরাই চাঁদা তুলে সেতু বানাবো, মন্ত্রী বিধায়ককে হুঙ্কার ভাঙারপাড়ের ক্ষুব্ধ গ্রামবাসীদের। হারাং নদীর রুদ্রমূর্তি ফের একবার প্রমাণ দিল কতটা অস্থায়ী ও দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে প্রশাসনের সাময়িক সমাধান। হারাং নদীর প্রবল স্রোতে ফের ভেঙে পড়ল ভাঙারপাড়ের বাঁশ দিয়ে নির্মিত অস্থায়ী সেতু। সেই সেতু ছিল এলাকার মানুষের একমাত্র ভরসা, যেটি ভেঙে যাওয়ার ফলে চরম বিপাকে পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে দৈনন্দিন যাত্রী সহ হাজার হাজার সাধারণ মানুষ। উল্লেখ্য, গত 18 জুন দুইটি ওভারলোডেড চুনাপাথর বোঝাই লরির ভারে ভেঙে পড়েছিল শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ হারাং সেতু। এই ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে কালাইন শিলচর সড়কের যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়, যাতে যাত্রীরা অন্তত পায়ে হেঁটে যাতায়াত করতে পারেন। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই হারাং নদীর প্রবল স্রোতে ভেঙে পড়ে এই সেতুটিও। ভরসাহীন এই পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও হতাশা প্রবল আকার নিচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, ঘটনার পর মন্ত্রী বিধায়করা এসে আশ্বাস দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে বেইলি সেতুর কাজ শুরু হবে, কিন্তু 15 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই কাজের কোনো নামগন্ধই নেই। অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা কঠোর সিদ্ধান্তের পথে হাঁটার বার্তা দিলেন। তারা প্রশাসনকে 2 দিনের সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, এই সময়সীমার মধ্যে কাজ শুরু না হলে তারা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর গণ আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। এছাড়াও আক্রমণাত্মক হুঙ্কার দিয়ে গ্রামবাসীরা মন্ত্রী বিধায়কদের স্পষ্ট বার্তা দিয়েছেন, সেতু নির্মাণ করতে না পারলে পদত্যাগ করুন, আমরা চাঁদা তুলে সেতু বানাবো। বর্তমানে আমরা উপস্থিত আছি বাঙ্গারপাড় হারাং নদীর বর্তমান যে কয়েকদিন চলার জন্য যে সেতু দেওয়া হয়েছিল, বাঁশের সেতু, সেই সেতুর সম্মুখে আছি। আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন যে সময়টা এই সেতু নির্মাণের জন্য কাজে হাত দেওয়া হয়েছিল, ঠিক সময়ই আমাদের এলাকার লোকাল যারা জনসাধারণ বা আমরা ছিলাম, সবাই বারবার বলেছিলাম যে আমাদের একটি ইমার্জেন্সি একটি সেতুর ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেতুর ব্যবস্থা মন্ত্রী মিনিস্টাররা এসে, বিজেপির যারা নেতা মন্ত্রী মিনিস্টার যারা উপস্থিত হয়েছিলেন, এখানে উপস্থিত হয়ে কথা দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আমাদের এই ব্রিজের সমস্যা সমাধান করে ব্রিজটি করে দিবেন বলে। কিন্তু তারা আমাদের জনগণকে অন্ধকারে রেখে, যেগুলো সিন্ডিকেট রাজ চালিয়ে এই ব্রিজটি হারাং নদীর নিচে জলের নিচে গিয়েছিল, সেই সময় সেই সমস্যা সমাধান না করে তারা ফটো সেলফি নিয়ে, বা নির্বাচিত আরো কিছু প্রতিনিধি আছে, ফটো সেলফি নিয়েছিল, কিন্তু সমস্যার সমাধান কোনো নেতা মন্ত্রী দিতে পারেনি। আমি আজকের ডেটে আমি পশ্চিম শিলচরের জনসাধারণের পক্ষ হইতে বলছি, বিজেপি সরকারকে যদি সমস্যা সমাধান দিতে না পারেন, তাহলে আপনারা অ্যাটলিস্ট 3 দিনের জন্য আপনারা পদ রিজাইন করেন। আসামের মুখ্যমন্ত্রীকে মহোদয়কে অনুরোধ করছি, 3 দিনের জন্য আপনারা পদ রিজাইন করেন। আমরা জনসাধারণ 3 দিনের মধ্যে এই এলাকার সমস্যা সমাধান করে দিব। গড় থেকে 10 টাকা 5 টাকা সাদা কালেকশন করে এই ব্রিজটি, এই লোকাল জনসাধারণের সমস্যা কিভাবে সমাধান করতে হয় আমরা করে দেব। তোমরা আর কিন্তু আমাদেরকে নিয়ে খেলা করবেন না। কিভাবে আমাদের এই ব্রিজটি করে দিয়েছেন, যদি আজকে সকালবেলা না হয়ে সকাল 5টায় ঘটনা হয়েছে, যদি দিনের বেলা হতো, ছাত্রছাত্রী বা আমরা জনসাধারণের কোনো ধরনের দুর্ঘটনা হতো। যদি আজকে এই ব্রিজটির ঘটনা যে সময় উদ্বোধন করা হয়েছিল, তখনই আমরা লোকাল জনসাধারণ বারবার কথা বলেছিলাম যে এই ব্রিজটি না করে বেইলি একটি ব্রিজ দেওয়ার জন্য। 1 সপ্তাহ চলে গিয়ে আজকে 15 দিনের মতো হয়ে গেল, কিন্তু ব্রিজের কাজে হাত দেওয়া হয়নি। আমরা 2 দিনের সময় দিলাম আজকে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর বরাকের যারা নেতা মন্ত্রী রয়েছেন, আপনাদেরকে 2 দিনকে সময় দিয়েছি। যদি 2 দিনের মধ্যে এই ব্রিজের কাজে হাত দেওয়া না হয় বা ব্রিজ উদ্বোধন করা না হয়, আপনারা পদ থেকে রিজাইন দিন, পদত্যাগ করুন। আমরা চাঁদা দিয়ে আমরা শিলচর কালাইন রোডের যে বাঙ্গারপাড় হারাং নদীর ব্রিজ আছে, চাঁদা কালেকশন করে ব্রিজটি শুভারম্ভ করে দেব। আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা পদ রিজাইন করুন। 3 দিনের জন্য পদ রিজাইন করেন, আমরা সমস্যার সমাধান করে দেব। আর কথা কি বলবো, লজ্জার ব্যাপার। আপনারা গরু চুরি নিয়ে ব্যস্ত আছেন। গরু চুরির যে
আপনাদের উপরে যেটা উঠেছে, যেটা অন্ধকার গরু নিয়ে সিন্ডিকেট চালিয়েছেন, সেইগুলা দমন করার জন্য আপনারা অন্যান্য টেকনিক করেছেন আর জনসাধারণের সমস্যা অন্ধকারে রেখে দিয়েছেন। আমরা পশ্চিম শিলচরের জনসাধারণের পক্ষ হইতে আপনাদেরকে নিন্দা করছি। বারবার বলছি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনি আপনার যা পদ আছে আপনার লবির, আপনার বিজেপি দলের, আপনারা ডবল ইঞ্জিনের সরকার, আপনারা পদ রিজাইন দেন। 3 দিনের ভিতরে আমরা সাজা কালেকশন করে সমস্যা সমাধান করে দেব। এটা বারবার কথা বলছি, যদি 2 দিনের মধ্যে কাজ না হয়। বাঁশের সেতুটি কিভাবে ভেঙে পড়লো? বাঁশের সেতুটি তো আমরা বারবার বলেছিলাম, এটা পাগলা নদী, জল আসবে, বৃষ্টি দিলেই জল হয়ে যায়। আর বাঁশ দিয়ে এমন ভাবে করছে যেটা মানে উদাহরণ কি দিয়ে বলবো, হাসি এসে যায়। কারণ আপনারা নিজে দেখতে পারছেন, ক্যামেরার সম্মুখে যদি আপনারা ভালোভাবে সাংবাদিকরা আপনারা উঠিয়ে দেন তাহলে জনসাধারণ দেখতে পাবে। আপনারা নিজে দেখতে পাচ্ছেন এখানে টানা দিয়েছিল। দেখেন, আমরা যে পশুর মধ্যে সবচেয়ে ছোট পশু হলো ছাগল, সেই ছাগলগুলাকে এইগুলা দিয়ে আমরা টানা দিইনি, সেইগুলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের মধ্যে দিয়েছে। বাঁশগুলোও চলে যাবে কিছু সময়ের ভিতরে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আপনি নিজে দেখতে পাচ্ছেন যেখান থেকে একটা বাঁশ ডারও চলে গিয়েছে এই ব্রিজে যে টানা দেওয়া হয়েছিল। তাই আমি আজকে এটাও চাইবো যে 2 দিনের মধ্যে যদি ব্রিজে কাজে হাত দেওয়া না হয়, তে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে 15 দিন যেই মাত্র হয়ে যাবে, মোটামুটি 4-5 তারিখ অবধি, 15 তারিখ হয়ে যাবে। যদি এর ভিতরে কাজে হাত দেওয়া না হয়, তে আমরা 5 তারিখ অবধি শিলচর কালাইন রোড বা জাতীয় সড়ক যে কোনো ধরনের প্রতিবাদ করতে সক্ষম থাকিমু। 5 তারিখ পরে আমরা পশ্চিম শিলচরের জনসাধারণ, আমরা টাইগারের দল না কোন দল আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বিজেপির যারা নেতামন্ত্রী আছেন, সেলফি নিয়েছেন, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন সংবাদ মাধ্যমের সম্মুখে। আপনারা 5 তারিখ পর্যন্ত আমরা জনসাধারণের পক্ষ হইতে আপনাদেরকে বারবার সময় দিয়েছি। এর মধ্যে আরো একটি, আজকে 15 দিন হয়ে গেল, প্রায় 12 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত শাসক দলের যে নেতা কর্মী বা পুলিশ প্রশাসন যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল, এরা কিন্তু আজকে পর্যন্ত প্রকাশ হয়নি। আমরা দেখতে পাচ্ছি আগের দিন এখানে নতুন একজন আমরা সেকেন্ড দারোগা এর আগের দিন জয়েনিং করেছিল, ওকে আবার কি একটা করে দিয়েছে। উনি কিন্তু নয়া এসেছেন, কিন্তু কিভাবে তাকে করা হলো এটাও জানতে চাই। আমরা